জিরো টলারেন্স ও বুলডোজার নীতির কারণে মাথার উপর ছাদ হারাতে চলেছে পাতিপুকুরের পরিত্যক্ত রেল কোয়ার্টারে বসবাসকারী কয়েকশো মানুষ। নমস্কার, আমরা আরোহী নিউজ বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছি পাতিপুকুর পরিত্যক্ত রেল কলোনিতে। সেখানে বর্তমান সরকার 15 দিনের মাথায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে উঠে যাওয়ার নোটিশ দিয়েছে, কিন্তু 15 দিনের মাথায় এই মানুষগুলো কোথায় যাবে? সেখানে এরকম বর্ষাকাল, এই বর্ষাকালের মধ্যে বৃষ্টির মধ্যে এই মানুষগুলো, এই গরিব মানুষগুলো যারা নিজেরা খেটে খায়, কারো বাড়িতে বাসন মেজে খায়, কেউ অটো চালিয়ে খায়, কেউ ভ্যান চালিয়ে খায়, কেউ দোকানদারি করে খায়, তারা হঠাৎ করে এখান থেকে উঠে কোথায় যাবে আপনারাই বলুন তো। চলুন আমরা জেনে নিই যে তাদের কি দাবি দেওয়া, আমরা জেনে নিই তাদের কি বক্তব্য। আপনারা এখানে এমনি দেখতেই পাচ্ছেন, এখানে একটা নোটিশ টাঙানো রয়েছে। তো এইখানের নোটিশের মতোই আরো বহু জায়গায় এরকম নোটিশ টাঙানো আছে। তো আমরা জেনে নিই এর ফলে তাদের কি দাবি দেওয়া, এর ফলে তারা কি বলতে চাইছেন। কাজের বাড়িতে এই আমরা তোমাদের এত ঝামেলা, তোমরা কাজ ছেড়ে দাও। এবার আমরা বাড়ি বন্ধে তোমরা কাজ ছেড়ে দাও, অন্য লোককে দেখো। সবাই গরিব এখানকার, আমরা চাই হঠাৎ করে আমাদের যদি কেউ উঠিয়ে দেয় আমরা কোথায় যাব? আর এখন যা ভাড়া বাড়িতে যাচ্ছি 2000 টাকার ভাড়া, 5000 টাকা, তাতে আমাদের একটু সময় দেয়, সময় দিক, আমরা তারপরে নিশ্চয়ই ওনাদের জায়গা ওনাদের দিয়েই দেবো, হ্যান্ড ওভার করে দেবো। আমরা কিছুদিন আমাদের একটু সময় দিই। আর 6 মাস টাইম দেবে, এই 15 দিনের মধ্যে আমরা কী করবো বলো? 15 দিনের মধ্যে কিছুই তো করা যাবে না। মাইনাও পাবো না ঠিকঠাক, মাইনা কি পাবো? ঠিকঠাক পাবো না, হাফ মাইনা পাবো। তার মধ্যে দেখো ছুটি করবো, তা হাফ মাইনাই তো কেটে নিচ্ছে আমাদের। আমরা এতক্ষণ শুনলাম এখানে যে সমস্ত লোকজন এখনো বসবাস করছে তাদের কি দাবি দেওয়া। তাদের একটাই দাবি, তাদেরকে 6 মাসের সময় দেওয়া হোক। তারা চাইছে বর্তমান সরকার তাদেরকে 6 মাসের সময় দিক। তারা চাইছে এই বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাক। তারা এই বর্ষাকালে এই কম সময়ের মধ্যে তারা উঠে যেতে পারবে না। আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। ক্যামেরায় শুভ্রার সাথে আমি চন্দ্রিমা।